জামাত বিএনপির অদ্ভুত কাণ্ড, বাইরে মারামারির পর হাসপাতালের এমার্জেন্সিতে এসেও শুরু করে দিলেন মারামারি। সরকারিভাবে ঘোষিত অ্যাডহক কমিটির সভাপতির স্কুলে প্রবেশ ঠেকাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঝিনাইদহের মহারাজপুরে জামাত ও বিএনপি সমর্থিত দুটি পক্ষ। সকালে সদর উপজেলার ইসলামপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 13 জন আহত হন। পরে আহতদের ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 4 মাস আগে বিদ্যালয়ের পরিচালনা কমিটির অ্যাডহক কমিটি গঠন করে সরকার। এতে সভাপতি করা হয় জামাত সমর্থিত জহুরুল ইসলামকে। তবে স্থানীয় বিএনপিপন্থী একটি পক্ষ সেই কমিটি মেনে নিতে নারাজ। অভিযোগ রয়েছে, তারা জহুরুল ইসলামকে কোনো সভায় অংশগ্রহণ করতে দেয় না এবং বারবার বাধা দিয়ে আসছে। বৃহস্পতিবার সকালে জহুরুল ইসলাম স্কুলে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে জামাতের 9 জন এবং বিএনপির 4 জন আহত হন। আহত জামাত সমর্থকরা হলেন জহুরুল ইসলাম, সোলেমান বিশ্বাস, হাফিজুর রহমান, মুক্তার, ফয়জুল্লাহ, শামীম, রাফসানী, তোতামিয়া ও সফর আলী। আহত বিএনপি পন্থীরা হলেন কানুহরপুর গ্রামের ইমদাদুল হক, মাসুম, গোলাম মোস্তফা, সাজ্জাদুর রহমান অ্যানি। এদিকে সাংবাদিকদের উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এদিকে জামাত বিএনপি উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে, কিন্তু সাজ্জাদুর রহমান অ্যানি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলেও জানা গেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্কুল কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ থেকেই সংঘর্ষ হয়। থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।